আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে দেখো এই যে সয়াবিন দিয়ে হচ্ছে যে একটা কাবাব তৈরি করব। তো হচ্ছে যে তোমরা বুঝতেই পারবে না এটা সয়াবিনের কাবাব নাকি মাংসের কাবাব। তো হচ্ছে দেখো আমি একটা পাতিলে পানি গরম বসিয়েছি, তার মধ্যে কিছু সয়াবিন দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সয়াবিন অল্প একটু পানি গরম হলে একটু ফুটলেই কিন্তু সয়াবিনগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমার সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে যে পানি ঝরায়ে তো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে একটু ডলে ডলে ধুয়ে নিয়েছি। তো দেখো সয়াবিনটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় মমের মতো। তো আমি এখানে টিপে টিপে দেখতেছিলাম আসলে সয়াবিনগুলো নরম হয়ে এসেছে কি না। তো সব নরম হয়ে গেছে। আমি পানিগুলো চিপে ফেলে দিয়ে তো এখানে পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, আমি ধনিয়া পাতা কুচি যে দিইনি, ধনিয়া গুঁড়া দিয়েছি। আর হচ্ছে একটু ওই নুডলসের মশলা দিয়েছি। তো এগুলা সব কিছু দিয়ে লবণ হলুদও দিয়েছি, এগুলা সব কিছু দিয়ে আর একটু হচ্ছে যে ওই যে বেসন আছে না, আমরা ওই যে চপ তৈরি করে খাই, ওই বেসন দিয়েছি একটু দিয়ে। তো সবগুলো আমি একসাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে আমি হচ্ছে যে একটু দানা দানা থাকা মানে হালকা অল্প অল্প দানা দানা থাকবে আর হচ্ছে যে কিছুটা মিক্সড হবে। যদি একটু আমি হচ্ছে যে বেসন দিই তাহলে জিনিসটা সুন্দর হচ্ছে যে একটা আঠালো আঠালো ভাব হবে, যার জন্য আমার কাবাবটা কিন্তু জমে থাকবে, হ্যাঁ, ছাড়া ছাড়া হবে না। এই জন্য একটু হচ্ছে যে বেসন দিতে হবে। তো আমি এখানে সব কিছু উপকরণ দিয়ে আমার কিন্তু মাখানো হয়ে গেছে। তো আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে অল্প করে তেল দিয়েছি, কিন্তু ডুবা তেলে ভাজা যাবে না, কারণ ডুবা তেলে ভাজতে গেলে সয়াবিন কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে এরকম কাবাবের শেপ করে হচ্ছে ভেজে নিয়েছি। তো আমি আসলে কাবাবের শেপটা আমি কিন্তু একটু পাতলাই করেছি, বেশি পুরো করিনি। তো যাই হোক, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমার এই কাবাবটা কেমন লাগলো